এমন সব যে ভাষায় তাদের যে আশপাশের কেউ আসলে সাধারণভাবে এটা মেনে নিতে পারবে না। বিগত স্বৈরাচার সরকারের আমলে গত 15 বছর অবাধে মেলামেশা চৌরাচার ইসলাম বিরোধী কার্যকলাপ হয়েছে, কিন্তু যা খুশি তা হয়েছে। এখন সেই দিন আর নাই। গত 36শে জুলাই বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, কিন্তু আমরা জেনেছি স্বৈরাচারের দূষর যুবলীগ ক্যাডার বাবলু সাহেব ওই মেলার মূল আয়োজক। প্রকাশ্য বলতে চাই, এখন পর্যন্ত স্বৈরাচারের দূষরেরা কিভাবে সুনামগঞ্জে বুক ফুলিয়ে হাতে এই সমস্ত অবাধে মেলামেশা এবং অশ্লীল কার্যকলাপ করার জন্য তারা ঘটপদারগিরি করে, এটা আমরা সুনামগঞ্জবাসী মেনে নিতে পারি না। গানের এবং মাইকের ডিজের শব্দের কারণে ঘুমাতে পারেন না। ওই এলাকার মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সুনামগঞ্জের ব্যবসায়ী বৃন্দের ব্যবসার মধ্যে মারাত্মক প্রভাব সৃষ্টি হয়েছে। সব ধরনের অস্থিরতা এবং ব্যয় করার কারণে যুব সমাজের নৈতিক অবক্ষয় ঘটছে। যে কারণে আমরা সুনামগঞ্জের যুবক যুবতীদের নৈতিক অবক্ষয় রুখতে আমরা ওই এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সুনামগঞ্জের ব্যবসায়ী বাণিজ্যগুলো যথাযথভাবে চলার জন্য এবং স্বাভাবিক করার জন্য আজকের মধ্যেই ডিসি মহোদয়ের মাধ্যমে এই বাণিজ্য মেলাকে বন্ধ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এখানে যারা এই বাণিজ্য মেলার মধ্যে অশ্লীলতা বেহায়াপনার মধ্যে লিপ্ত আছেন এবং তাদেরকে আপনারা সুযোগ করে দিয়েছেন, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলব, আপনারা এই বাণিজ্য মেলা বেহায়াপনা এবং অশ্লীলতা থেকে আপনারা এই বাণিজ্য মেলাকে ফিরিয়ে আনে, না হয় আমরা কঠোর পদক্ষেপ নিব। আমার নিয়মের চেহারা পরিষ্কার, তোমাদের চেহারা পরিষ্কার, তোমরা প্রতিষ্ঠানে দালাল করে আপনি মনে করবেন না ওলামায়ে কেরাম আজকে যারা বক্তৃতা দিচ্ছেন আয়োজন করেছেন ওলামায়ে কেরাম নয়, তারা ব্যবসায়ী সমাজ, স্লোগানের উচ্চ পর্যায়ের মানুষ, স্লোগানের শিক্ষিত মানুষ, স্লোগানের সভ্য মানুষ, যারা মেলা দিচ্ছে তারা অসভ্য এবং অভদ্র। অসভ্যতা চরিত্রহীনতা হবে আর আমরা চরিত্রবান মানুষ বসে থাকবো, সেটা হতে পারে। আজকে চুল বন্ধ করেন, ডাকাতি বন্ধ করেন, সবকিছু বন্ধ করেন, বাণিজ্য মেলা বন্ধ। আমার কয়েক ভাই বলছে একটা কথা, তাদের বক্তব্যের বিরুদ্ধে